আমার আপনার নবীজি বলেন, সাহাবীরা রে, হে আমার উম্মতেরা, লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদিস সাওম, আর শরীরের যাকাত হলো রোজা। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। গরুর যাকাত আছে, ছাগলেরও যাকাত আছে। আপনাকে আমাকে আল্লাহ যে শস্যাদি ফল ফলাদি দিয়েছেন, এই শস্যাদি ফল ফলাদি সমস্ত কিছুর যাকাত আছে। ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, খেজুরের যাকাত আছে, কাঁঠালেরও যাকাত আছে। আপনাকে আমাকে আল্লাহ যে সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, এই টাকা পয়সারও যাকাত আছে। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগে, 1025 টাকা যাকাত দেওয়া লাগে, লাখে 2500 টাকা যাকাত দেওয়া লাগে। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা জানো দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মালের যাকাত আছে। আর আমি আল্লাহ যে বান্দারে শরীর দিলাম, এই জাসাদ দিলাম, এই যে শরীরটা দিলাম, দেহটা দিলাম, হিউম্যান বডি যে আমি আল্লাহ বান্দারে দান করলাম, এত সুন্দর দেহ যে দান করলাম, এই দেহেরও যাকাত আছে। এই দেহের যাকাত হইল রমজান মাসের রোজা। মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি বা'আদাহুল্লাহু মিন জাহান্নামা কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারখুন হাত্তা মা তাহরিমা। আল্লাহু আকবার। সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ঈমান ও ইহতিসাবের সাথে সওয়াবের নিয়তে একদিন রোজা রাখবে, আমার আল্লাহ বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে 14 তারিখ দিবাগত রাত্রে যখন আসবে, শাবানের 14ই দিবাগত রাত্র যখন আসবে, তার মানে 15ই রজনী, শাবানের 15ই রজনী। এই 15ই রজনী আসলে তোমরা ওই রজনী যখন আসে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ওই 14 তারিখ দিবাগত রাত্র যখন আসে, হাদিসের ভাষায় রাসূল বলেন এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান। তার মানে শাবানের অর্ধ রজনী। 15 তারিখ যাওয়ার পরে যে রজনীটা আছে, এটার নাম হলো শবে বরাতের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের রজনী যখন আসে, আল্লাহ তাআলা আল্লাহর আরশ থেকে আপনার আমার মাথার উপরে যে আসমান, এই আসমানের উপর আইসা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। এই আসমানের উপরে আইসা আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয়। তার মানে আপনার আমার মাথার উপরে যে আসমান আছে, এই আসমানের উপরে আসে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ আগামীকালকে সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ তাআলা এই মাথার উপরে আসমানে আয়েশা আমাদেরকে ডাক দিবেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। 14 তারিখ দিবাগত রাত্র যখন আসবে, শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, তোমরা ওই রাত্রে ইবাদত করবে, ওই রাত্রে দণ্ডায়মান হইবে, ওই রাত্রে নামাজ পড়বে, ওই রাত্রে দোয়া করবে, ইস্তেগফার করবে। ওই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। ওই রাত্রে ইবাদত করবে, ওই রাত্রে কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওই রাত্রে তওবা ইস্তেগফার করবে। ওই রাত্রে আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি লম্বা লম্বা সেজদা দিবে, রুকু করবে, দণ্ডায়মান হবে। ওই রাত্রে উমুরে কাজা নামাজগুলো আদায় করবে, জীবনের গুনার জন্য ক্ষমা চাইবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ ওই রাত্র আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম। পয়গম্বর বলেন, এই শবে বরাতের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবানে যে ব্যক্তি এক রাত্র ইবাদত করবে, আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব দিবেন,
এক রাত্রে ইবাদত করে আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব দিবে, ওই সওয়াব এক রাত্রে আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের দেশে অর্ধেক রাত্রে ইবাদত করে আর অর্ধেক রাত্র ঘুমায়, আর কিছু মানুষ আছে সারাটা রাত্রই গুনাহের কাজ করে। না না, এ রাত্র আল্লাহ তাআলার কাছে তকদির পরিবর্তন করার রাত্র। বরাত শব্দের অর্থ হলো তাকদীর, বান্দার তকদির পরিবর্তন করার রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র। এই রাত্রে বান্দা যত বেশি ইবাদত করবে, আমার আল্লাহ বান্দার তকদির, বান্দার ভাগ্য তত বেশি পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই রাত্র সারা রাত ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আলা মুস্তাগফিরিন ফাগফির লাহ। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, এই রাত্রে মাথার উপরে, আসমানের উপরে আয়েশা আপনার আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুমি কি গুনাহ করছো নি? আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। আলা মুস্তাগফিরিন ফাগফির লাহ। তুমি কি আমার কাছে ক্ষমা চাও? আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করেছো? তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আমি আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তোমাকে আমার রহমত থেকে নৈরাশ করব না রে বান্দা। আমি রহমতের চাদর বিছায়া রাখছি। বান্দা তুমি মনে করতে পারো আমি গুনাহ করেছি, আমার মালিক আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। না না, আমার আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। একটু চিন্তা ফিকির করেন, আমার আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। এই দয়ার সাগরের জন্য আমার আল্লাহ বলেন আর রহমানির রহিম। সূরা ফাতিহার ভিতরে বলেন, আমি আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু। আমার আল্লাহর করুণার আদার, আমার আল্লাহর করুণার কোনো শেষ নাই, দয়ার কোনো শেষ নাই। আমার আল্লাহ অপরিসীম দয়া রাখে। আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাকে তোমার গুনাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মাফ করবে না। এর ভিতরে 1 নাম্বার হলো অহংকারী, হিংসুক যে আছে তাকে মাফ করবে না। 2 নাম্বার হলো জিনাকারী, 3 নাম্বার হলো শিরককারী, 4 নাম্বার হলো যেই ব্যক্তি মাদকাসক্ত জড়িত। এরকম কয়েকটা বর্ণনা আসছে, কয়েকজনের কথা আসছে। এই কয়েকজনকে আমার আল্লাহ তাআলা মাফ করবে না। এই রাত্রে যদি ওই বান্দাগুলো তওবা ইস্তেগফার করতে পারে, খালেস দিলে তওবা নসিহা যদি করতে পারে, আশা করা যায় এই রাত্রেও আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করে দিতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। অহংকার তো শয়তানের গুণ। শয়তান অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, যার কারণে এই অহংকারের কারণে আল্লাহ কাফের বলে ঘোষণা করেছেন শয়তানকে। এই জন্য কোনো মানুষের ভিতরে যদি অহংকার থাকে, ওই মানুষের গুণ হলো শয়তানের গুণ। আর কোনো মানুষের ভিতরে যদি অহংকার থাকে, ওই অহংকারীকে আল্লাহ কখনো জান্নাতে দাখিল করবে না। এই জন্য অহংকার থেকে মুক্তি চাওয়া লাগবে, শিরক থেকে বেঁচে থাকা লাগবে, গীবত, শিকায়েত, পরনিন্দা থেকে বেঁচে থাকা লাগবে। টাকনুর নিচে যারা পায়জামা, লুঙ্গি, প্যান্ট পরিধান করে তাদেরকেও আল্লাহ মাফ করবে না এই রাত্রে যদি এই গুনাহ থেকে পরহেজ না করে, এই গুনাহ থেকে যদি বেঁচে না থাকে। যারা জিনা করেছে, জিনাখোরকেও আল্লাহ তাআলা মাফ করবে না। যারা মাদকাসক্ত, বিভিন্ন মাদকাসক্তে জড়িত, যারা মদ খেয়েছে, ইয়াবা খেয়েছে, গাঞ্জা খেয়েছে, হিরোইন খেয়েছে, কোকেন খেয়েছে, বিভিন্ন মাদকাসক্তে যারা জড়িত, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত খালেস দিলে তওবা ইস্তেগফার না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করবে না। তাহলে চিন্তা করে দেখেন, এই রাত্র তারা মাফ পাবে না। কোন রাত্র? লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রে। এজন্য এই সকল গুনাহ থেকে আমাদের হেফাজত থেকে থাকা দরকার, আছে না নাই?
গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? এখন আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার দয়ার দিকে লক্ষ্য করে, আমার মায়ার দিকে যদি লক্ষ্য করে তুমি আসো, দুনিয়াতে আমাদের সন্তান আছে। অনেক সময় আমাদের বাবারা মায়েরা চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে যখন আসে, বৈদেশের বাড়িতে থাকে, যখন বাড়িতে আসে ছোট্ট মাসুম বাচ্চা যদি থাকে, ওই বাচ্চাটাকে দেখা যায় বাচ্চার শরীরে, বাড়িতে আসার পরে দেখতেছে বাচ্চার শরীরে ধুলা বালু কাদা ময়লা লাগিয়ে রয়েছে। তারপরে মা আয়সা বাচ্চারা যখন ডাক দেয়, বাচ্চা খেলাধুলা যা কিছু আছে, বন্ধু বান্ধবের আড্ডা সব কিছু ফালাইয়া থুয়া দৌড়াইয়া মার কাছে বা বাবার কাছে চলে যায়। বাবার কাছে যখন যায়, বাবা মা চিন্তা ফিকির করে না যে বাচ্চার শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, এই জিনিসের দিকে লক্ষ্য করে না। কারণ বাবা এবং মায়ের ভিতরে সন্তানের আলাদা একটা মুহাব্বত ভালোবাসা আল্লাহ দিয়ে দিছে। এখন সন্তানকে দেখার পরে সন্তানের শরীরে ধুলাবালি কি আছে এদিকে লক্ষ্য না করিয়া এরকম হাত বাড়াইয়া সুন্দর করে কুলে নিয়া এরকমভাবে নাকে মুখে গালে কপালে চুমা দেয়। চুমা দেয় না? দেয় না। তারপরে পরিষ্কার করে এরকম চুমা দেয় আমার সন্তান। তাহলে একটা সন্তানের একটা মা বাবার প্রতি কীরকম ভালোবাসা থাকতে পারে? আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া হলো 100 ভাগ। ওই 100 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ সমস্ত মাখলুককে আল্লাহ দিছেন, আর 99 ভাগ দয়া আল্লাহর কাছে আছে। চিন্তা করে দেখেন, বাকি এই 99 এবং 1, এই 100 ভাগ পুরা দয়া নিয়ে আল্লাহ ডাক দেয়। দয়া মায়ার রহমতের দৃষ্টি দিয়া তাকায়া দয়া এবং মায়া দিয়া আল্লাহ ডাক দেয়, এ আমার বান্দা তোমরা আও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় রে বান্দা আমার কাছে আয়, আমি আমার রহমতের দরজা তোদের লাগি খোলা রাখছি। সুবহানাল্লাহ। বান্দা যখন দৌড়ায়া আল্লাহর দিকে আসে, আল্লাহ তাআলা রহমতের হাত বিছায়া দেয়। রহমতের হাত বিছায়া দিয়া আল্লাহ তাআলা বান্দাকে রহমতের কুলে তুলে নেয়। আল্লাহ তাআলা বান্দাকে রহমতের কুলে তুলে নিয়া আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা তুই গুনাহ করছস, তুই এখন খালেস দিলে তওবা করতেছিস, তুই তওবা করতে দেরি, তোর চোখ দিয়া মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে দেয়, আল্লাহর ভয়ে যার চোখ দিয়া পানি বের হয়ে যায়, আল্লাহ তাআলা এই চোখ দিয়া পানি বের হইতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোর গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। চোখ দিয়া পানি পড়তে দেরি, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে দেরি করে না। বান্দা যখন আস্তে আস্তে আল্লাহর দিকে যায়, আল্লাহ তাআলা বান্দার দিকে হাইটা হাইটা আসতে থাকে। আর বান্দা যখন আল্লাহ তাআলার দিকে হাইটা হাইটা যায়, আল্লাহ তাআলা বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বন্ধুর জন্য আডু পানিতে নামেন, তাহলে আপনার বন্ধু আপনার জন্য কোমর পানি মাজা পানিতে নামবে, এটাই তো স্বাভাবিক। আর আপনি যদি আল্লাহর জন্য হাইটা হাইটা যান, আপনার আমার রব আল্লাহ আপনার আমার জন্য দৌড়ায় দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, আল্লাহ রেডি। এই জন্য আমরা প্রত্যেকেই এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, এ রে বান্দা তোমরা কি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলেন, আলা আমি মুস্তারজিকিন ফারজুকালা, বান্দা তুমি কি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আমরা তো খাদ্য চাই, রিজিক চাই, অর্থ সম্পদ চাই, টাকা পয়সা চাই। টাকা পয়সা ছাড়া, অর্থ সম্পদ ছাড়া দুনিয়াতে চলা যায় না। দুনিয়াতে যার সম্পদ বেশি তারে আমরা বেশি মোহাব্বত করি, তারে আমরা বেশি বড় মনে করি। এই জন্য দুনিয়াতে চলতে গেলে অর্থ সম্পদ টাকা পয়সার প্রয়োজন আছে। অর্থ সম্পদ থাকলে নেকের কাজে ব্যয় করা যায়, আবার অর্থ সম্পদ থাকলে গুনাহের কাজে ব্যয় করা যায়। এই সম্পদ আর সন্তান আমার আল্লাহ দুনিয়ার ভিতরে
দুইটা জিনিস বান্দার পরীক্ষার জন্য দিছেন আল্লাহ। বান্দারে দিছেন পরীক্ষার জন্য সম্পদ, আল্লাহ পরীক্ষার জন্য বান্দারে দিছেন সন্তান। আল্লাহ দেখতে চায় এই সন্তানকে কোন কাজে অতিবাহিত করেছে, এই সম্পদ কোন কাজে অতিবাহিত করে। আবার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে তোমার চলার জন্য সম্পদের দরকার, রিজিকের দরকার, রিজিকের পেরেশানি তুমি করো। এই রাত্রে যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে পারো, আমি আল্লাহ তোমার রিজিকের পেরেশানি দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে আল্লাহ আমাদেরকে ক্ষমার ঘোষণা করবেন, ক্ষমা করে দিবেন। আর এই রাত্রে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দিবেন, রিজিক সম্পদ দিবেন, যেই সম্পদের জন্য আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত কিছু করি, সমস্ত কিছু করতে পারি। একটা উদাহরণ শুনেন, এই যে গায়ে যে শক্তি আছে, কথা বলতেছি, এই কথা বলার এবং গায়ে শক্তি কে দিছে? এই শক্তি যদি না থাকে, কেউ কি খেতে খামারে কাজ করতে পারবে? কেউ চাকরি করতে পারবে? কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে? কেউ কোনো কিছু করতে পারবে না। তাহলে বোঝা গেল এই শক্তির নাম হলো রিজিক, শক্তির নাম রিজিক। তাহলে এই শক্তি আছে বিদায় আমি চাকরি করতে পারি, শক্তি আছে বিদায় আমি কথা বলতে পারি, শক্তি আছে বিদায় ব্যবসা বাণিজ্য করতে পারি, শক্তি আছে বিদায় খেতে খামারে কাজ করতে পারি, কৃষি কাজ করতে পারি। আজকে যদি আমার শক্তি না থাকে তাহলে আমার তো কোনো দাম নাই, আমি তো বিকলাঙ্গ, আমি তো পুঙ্গ, আমি তো একবার লুলা পুঙ্গ। কথা ঠিক কিনা জোরে বলেন? পুঙ্গ মানুষকে, লুলা মানুষকে কেউ চাকরি দিবে? খেতে খামারে কাজ করতে নিয়ে যাবে? পুঙ্গ মানুষকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বসায় রাখবে? তার তো ভিক্ষা করা ছাড়া আর কোনো গতি নাই। এই ভিক্ষাও তো করতেছে একটা শক্তির বলে, জবান খোলা রাখছে। কথা ঠিক কিনা? একটা না একটা দিক আল্লাহ রাখছে, তার মানে কোনো না কোনো দিক দিয়া আল্লাহ একটা মানুষের না একটা মানুষের সচল রাখছে, অচল না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল সবচেয়ে বড় রিজিক হলো কায়িক শক্তি, দেহের শক্তি। এই দেহের শক্তি যদি আল্লাহ নস্যাৎ করে দেয়, ধ্বংস করে দেয়, আপনি যত বড় ক্ষমতাধর মালিক হন, আপনার একটা ঘুষির দাম 1 মণ, এক ঘুষি দিয়ে একজন মানুষের সাফার দাঁত ফালাইয়া দিচ্ছেন, চর মায়েরা সাফার দাঁত ফালাইয়া দিচ্ছেন, এত কিছু করছেন। তাহলে আপনার হাতের মধ্যে এত পাওয়ার, এত শক্তি, এই শক্তি তো আল্লাহ দিছে। এই শক্তি যদি আল্লাহ না দেয় তাহলে আপনি চাকরি করবেন কেমনে? আপনি ঘুষি দিবেন কেমনে? চর দিবেন কেমনে? আল্লাহ যদি জবানের মধ্যে কথা বলার শক্তি না দেয় তাহলে আপনি কথা বলবেন কেমনে? আপনি টিচারি করবেন কেমনে? আপনি শিক্ষকতা করবেন কেমনে? তাহলে বোঝা গেল সমস্ত শক্তির আধার হলো, সমস্ত রিজিকের মূল রিজিক হলো কায়িক শক্তি। এই শক্তি একমাত্র আল্লাহ পাক আপনাকে আমাকে দিছে। এই রিজিক আল্লাহ তাআলার কাছে, এই শক্তি আল্লাহ তাআলার কাছে চায়া আনা লাগবে। কথা ঠিক কিনা জোরে বলে? তাহলে 1 নাম্বার আল্লাহ বলেন, তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? আমি তোমাদেরকে এই রাত্রে ক্ষমা করে দিব। কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান। 2 নাম্বার হলো, তোমরা কি আমার কাছে রিজিক চাও? আমি তোমাদেরকে রিজিক দিব। 3 নাম্বার হলো, আলা মুবতালান ফাউআফিয়া। তোমরা কি আমার কাছে রোগ থেকে আরোগ্য চাও? বিভিন্ন বিপদ আপদ থেকে তোমরা কি সমাধান চাও? আমি আল্লাহ বিভিন্ন রোগ থেকে তোমাদেরকে সমাধান করব, বিভিন্নভাবে তোমাদেরকে আফিয়ত দান করব, বিভিন্নভাবে তোমাদেরকে আমি পরিত্রাণ দিব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আফিয়ত দান করব। তোমরা কি চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আফিয়ত দিব? সুবহানাল্লাহ বলেন। আলা কাযা আলা কাযা। বান্দারে আল্লাহ ডাক দেয়, বান্দা তুমি কি এই জিনিস চাও, ওই জিনিস চাও? কত জিনিস বান্দার মনেই থাকে না যে আল্লাহর কাছে চাওয়ার দরকার, মনেই থাকে না। আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়া কয়, বান্দা তুমি কি এই জিনিস চাও, ওই জিনিস চাও? আল্লাহ মনে করে করে আল্লাহ বান্দারে জিগায়, এটা চাও, ওইটা চাও? তোমরা যদি চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। এইভাবে সূর্য অস্ত থেকে নিয়ে আগামীকাল, অর্থাৎ সূর্য যখন উঠবে, তার মানে সুবহে সাদেকের পর পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আল্লাহ এইভাবে ডাক দেয়, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত বান্দার এইভাবে ডাক দেয়। তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত 14 তারিখ দিবাগত রাত্র, ইনশাআল্লাহ আমরা ওই রাত্রে ইবাদত করে তারপরে রাত্র কাটাবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলেন, ওই রাত্র তোমরা ইবাদত করবা আর পরের দিন রোজা রাখবা। ওয়াসুমু নাহারহা, আরেকটা হাদিসের মধ্যে আছে ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবা। তাহলে আল্লাহর রাসূল রোজার কথা কইছে কয়টা? ওই রাত্রে ইবাদত করার কথা কইছে, আর পরের দিন রোজা রাখার কথা কইছে। তাহলে রোজার কথা কয়টা কইছে? একটা। তাহলে রোজা হলো একটা,
শাবানের রজনীতে ইবাদত করে তারপরের দিন যে রোজা রাখে, তাহলে আমরা এই শবে বরাতের রোজা কয়টা পাইলাম? একটা। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে, বলো 2 রোজা। এটা 2 রোজা না। 2 রোজা হলো মুহররমের সময় রাখে, আশুরার দিন, তার মানে মুহররমের 10 তারিখ, 9, 10, 11 এই 3 দিনের ভিতরে যে কোনো 2 দিন রোজা রাখা হলো 2 রোজা। এই 3 দিনের যে কোনো 2 দিন রোজা রাখা হলো 2 রোজা। আর এই শাবানের চাঁদে যে রোজা রাখা হয় এখানে 2 রোজা নাই, 1 রোজা। রাত্রে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। এটা আল্লাহ রসুল বলছেন, এটা আল্লাহ রসুলের সুন্নত। এখন যদি কেউ বাড়াবাড়ি করে না 2টা রাখবো, রসুল রাখছে একটা, আপনি যদি 2টা রাখেন তাহলে আপনি ইসলামের ভিতরে বাড়াবাড়ি করছেন। আল্লাহ রসুল যেটা কইছে আল্লাহ রসুলের বিরুদ্ধে করতেছেন। আপনি যত বড় মুফতি সাহেব হন, আপনি যত বড় হাজি সাহেব হন, আপনি যত বড় গাজী সাহেব হন, আপনি যত বড় বুজুর্গ হন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, রসুল কইছে একটা, আপনি কইতেছেন 2টা, তাহলে বোঝা গেল রসুলের সাথে আপনি বিদ্বেষ ঘোষণা করলেন। রসুল বুঝে না, আপনি বুঝতেছেন। রসুল বুঝে না, আপনি বুঝতেছেন। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওই আয়াতের আলোচনা করলে আরও অনেক সময় লাগবে, তো কিছু প্রাসঙ্গিক আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ বলতেছেন রমজান মাস উপলক্ষে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই আয়াতের মধ্যে রমজান কথা উল্লেখ নাই, কিন্তু সিয়াম ফরজ করা হয়েছে, সিয়ামের কথা উল্লেখ আছে। আমার আল্লাহ বলেন, বান্দারে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে যে রকম ফরজ করা হয়েছিল সিয়াম, তার মানে আমাদের পূর্বে রমজানের রোজা নবীদের উপরে ফরজ ছিল না, রমজান মানে কোনো রোজা ছিল না। তার মানে আদম আলাইহিস সালামের কাছে রোজা ফরজ ছিল। সারা মাসের ভিতরে 13, 14, 15 চাঁদের 13, 14, 15 তারিখ হযরতে আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। আদম আলাইহিস সালামের জন্য ওই 3 দিন রোজা রাখা ফরজ ছিল। মূসা আলাইহিস সালামের জন্য আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল। এরকমভাবে এক এক নবীর উপরে এক এক সময় রোজা রাখা ফরজ ছিল। আশুরার সময় অনেক নবীদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু আপনার আমার নবীর উপরে আশুরার রোজা ফরজ করে নাই। সারা মাসের রমজানের সারা মাসের যে আইয়ামে বীজের রোজা আছে, এই রোজা ফরজ করে নাই। আমার আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজের রজনীতে আমার আল্লাহ তাআলা নবীকে মিরাজ নিয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছিলেন। ওইখান থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছেন, আর 12 মাস রোজা দিয়েছিলেন। ওই 12 মাসের ভিতরে আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে 1 মাস সিয়াম সাধনা করার জন্য রমজানের রোজা ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, আমার বান্দারা যখন চিন্তা করবে, নবী বললেন, আল্লাহ একটা মাস রোজা রাখবে, আমার বান্দাদের জন্য যদি কষ্ট হয়ে যায়, উম্মতের জন্য যদি কষ্ট হয়ে যায়, আপনি কি করবেন? কি পরিমাণ আপনি সওয়াব দিবেন? আমার আল্লাহ তাআলা বললেন, আপনার উম্মতেরা যদি 1 মাস রোজা রাখে, 12 মাস রোজা রাখলে যে সওয়াব, দীর্ঘ 1 বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিবেন, তারা যেন টেনশন না করে, তারা যেন মনে না করে তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। না না না, তাদের পূর্বে যে নবী ছিল তাদের উপরও সিয়াম ফরজ ছিল, আর তাদের উম্মতদের উপরও সিয়াম ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার আল্লাহ বলেন পূর্ববর্তী উম্মতদের উপরে, পয়গম্বরদের উপরে, তাদের উম্মতদের উপরে যেরকমভাবে সিয়াম সাধনা করা, সিয়াম যেরকমভাবে ফরজ ছিল, তোমাদের উপরে ওইরকম ফরজ করে দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে? আল্লাহর ভয় যার ভিতরে আছে তাকে বলা হয় মুত্তাকি।
আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, তাহলে রমজান মাসে শাটার লাগায়া খাওয়া দাওয়া করতে পারবো, চায়ের স্টলে বেড়া দিয়া চা পান এগুলি বিড়ি সিগারেট খাইতে পারবো? আল্লাহর ভয় যার ভিতরে আছে, যে পুলিশের ওয়ারেন্টের আসামি আছে, পুলিশরা দেখলে সে তো এমনি দৌড়াদৌড়ি শুরু করে দিব, না জানি আমার ওদের কোন জায়গায় নিয়ে কোন গাড়তে নাকি ভর্তি করে ফেলায়। তার মানে আমি ওয়ারেন্টের আসামি, আমি জানি পুলিশ আমাদের যদি তাহলে ছাড়তো না। তাহলে কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে যে আমি এই শাটারের ভিতরে বইয়া যদি খাই, আমি বেড়ার ভিতরে বইয়া যদি খাই, আমি নিজের ঘরের ভিতরে বইয়া যদি খাই, বৈশা বৈশা যদি খাই, আমার আল্লাহ দেখতেছে, এই চিন্তা যার ভিতরে আছে এটার নাম হলো তাকওয়া, আর এটাকে বলা হয় আল্লাহর ভয়। তাহলে ওই ব্যক্তি রোজা না রেখা দিনের বেলা খাইতে পারে না, দিনের বেলা খাইতে পারে না। আল্লাহ বলে তোমাদের উপরে সিয়াম ফরজ না, তোমাদের পূর্বের নবী এবং তাদের উম্মত যারা ছিল তাদের উপরে সিয়াম ফরজ ছিল, আর তোমাদের উপরে এই রমজানের রোজা, এই রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। কেন তোমরা রাখবা না? বান্দারে, এই দেহ তো আমি আল্লাহ তোমারে দিছি। এই দেহ কার দান? এই শরীর আল্লাহ কে দিছে? এই চোখ আল্লাহ কে, এই চোখটা কে দিছে? এই কান কে দিছে? এই জবান কে দিছে? আমার আল্লাহ বলেন, আন আবি, আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم। পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আপনার নবীজি বলেন, সাহাবীরা রে, হে আমার উম্মতেরা, লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদিস সাওম, আর শরীরের যাকাত হলো রোজা। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। গরুর যাকাত আছে, ছাগলেরও যাকাত আছে। আপনাকে আমাকে আল্লাহ যে শস্যাদি ফল ফলাদি দিয়েছেন, এই শস্যাদি ফল ফলাদি সমস্ত কিছুর যাকাত আছে। ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, খেজুরের যাকাত আছে, কাঁঠালেরও যাকাত আছে। আপনাকে আমাকে আল্লাহ যে সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, এই টাকা পয়সারও যাকাত আছে। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগে, 1025 টাকা যাকাত দেওয়া লাগে, লাখে 2500 টাকা যাকাত দেওয়া লাগে। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা জানো দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মালের যাকাত আছে। আর আমি আল্লাহ যে বান্দারে শরীর দিলাম, এই জাসাদ দিলাম, এই যে শরীরটা দিলাম, দেহটা দিলাম, হিউম্যান বডি যে আমি আল্লাহ বান্দারে দান করলাম, এত সুন্দর দেহ যে দান করলাম, এই দেহের যাকাত আছে। এই দেহের যাকাত হইল রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে শরীরের যাকাত কি পাইলা? রমজানের রোজা। কে বলছেন? রাসূল বলছেন। তাহলে রমজানের রোজা যেই ব্যক্তি রাখবে, এটা শরীরের যাকাত আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة متفق عليه। পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবীজি বলেন, ইযা দাখালা রমাদান, যখন তোমাদের কাছে রমজান প্রবেশ করে, আমার আল্লাহ ফুতিহাত আবওয়াবুস সামা, আমার আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। রমজান যখন আসে, ওই রমজানের প্রথম রজনীতে একদল ফেরেশতা আসমান থেকে জমিনে নামে। জমিনে নাইমা ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়া কয়, সে ফেরেশতা ডাক দিয়া কয়, হে নেকের অন্বেষণকারী, হে তোমরা যারা নেক করো, তোমরা সামনে অগ্রসর হও, আরো বেশি বেশি নেক কাজ করো। সুবহানাল্লাহ। আরো উৎসাহিত করে। আর গুনাহগারদেরকে ডাক দিয়া কয়, আকসির,
তোমরা গুনাহকে খাটো করো, গুনাহকে বন্ধ করো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ কত পাপীরে, কত গুনাহগারের আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই রমজানে মুক্তি দিবেন এবং দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই রমজান যখন আসে আল্লাহ সমস্ত কবর আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ খাবার দাবার হায়াত যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে এই রমজানের খাতিরে আল্লাহ বরকত দান করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বলেন তোমরা যদি রোজা রাখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات هرما। আল্লাহু আকবার। খুব আশ্চর্যজনক একটা হাদিস। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি ঈমান ও ইহতিসাবের সাথে সওয়াবের নিয়তে একদিন রোজা রাখবে, আমার আল্লাহ বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু গুনাহই না, আরেকটা হাদিসের মধ্যে আছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাহু আল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে, আমার আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে জাহান্নাম 70 বছর দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। কয়দিন রোজা রাখলে? একদিন রোজা রাখলে জাহান্নাম 70 বছর দূরে সরাইয়া দিব। শুধু তাই নয়, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি বা'দাহু আল্লাহু মিন জাহান্নামা কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারখুন হাত্তা মা তাহরিমা। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে ব্যক্তি রমজান মাসে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নাম বহু বহু দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বহু বহু দূরের একটা ব্যাখ্যা আছে। কাবুদি গুরাবিন তাইরিন, গুরাব শব্দের অর্থ হলো কাক। কাউয়া, আমাদের দেশে কাউয়া আছে না, কাক আছে না, কাক কাউয়া তো আমরা সবাই চিনি। এই কাউয়ার বয়স হয় সাধারণত 1000 বছর। আল্লাহু আকবার কয় না? একটা কাউয়া বাঁচে কয় বছর? 1000 বছর। চিন্তা করে দেখেন, রাসূল বলেন কাবুদি গুরাবিন তাইরিন, তাইরুন শব্দের অর্থ উড়ে যাওয়া। হাত্তা মা তাহরিমা ফারখুন, হাত্তা যতদূর ফারাক যাইতে পারে, যত দূরে যাইতে পারে। হাত্তা মা তাহরিমা, আল্লাহ বলেন একটা কাক বাচ্চা কাল থেকে নিয়ে যেই পর্যন্ত উইরা যাইতে পারে 1000 বছরে, মরণের আগ পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত অবিরাম বিরামহীন। তার মানে কোনো জিরানি টিরানি কোনো কিছু নাই। তার মানে বাচ্চা কাল থেকে নিয়ে কাকের বয়স যদি 1000 বছর হয়, এই 1000 বছরে যত দূর উইরা যাইতে পারবে, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে জাহান্নাম, একজন রোজাদারের কাছ থেকে জাহান্নাম তত দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সর্বশেষ হাদিসটা বলেই শেষ করে দিব। একটা হাদিসের মধ্যে আছে 2 জিনিস আল্লাহর কাছে ঝগড়া করবে, এর ভিতরে একটা হলো কোরআন আর একটা হলো রমজান। সুবহানাল্লাহ বলেন। কোরআন সুপারিশ করে জান্নাতে নিব, রমজানের সুপারিশ করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ হাদিস, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা তাদখুলু মা'হুম গায়রু আহাদিম। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, পয়গম্বর বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে রোজাদার বান্দাবান্দি যারা আছে তাদের জন্য আমার আল্লাহ তাআলা একটা জান্নাত নির্ধারণ করে রাখছেন। ওই জান্নাতের নাম হলো বাবান রায়্যান। আল্লাহ তাআলা ওই যে রায়্যান নামক যে জান্নাতটা রাখছেন, ওই জান্নাতটা একমাত্র রোজাদারের জন্য রাখছেন। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। ওই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়া রোজাদার বান্দা বান্দিরা জান্নাতে ঢুকবে। ওই জান্নাতের গেটে 2 জন ফেরেশতা থাকবে, ডাক দিয়া বলবেন ইয়াকুলু আইনা সাইমুন ফায়াদখুলুনা মিনহু। এ রোজাদাররা তোমরা কোথায়? এ রোজাদাররা তোমরা কোথায়?
আসো আসো এই জান্নাতের গেট দিয়া তোমরা ঢুকো। রাইয়ান নামক দরজা দিয়া যখন জান্নাতীরা ঢুকবে, রোজাদার বান্দা বান্দিরা ঢুকা শেষ, আমার আল্লাহ তাআলা ওই রাইয়ান নামক দরজার ভিতরে তালা লাগাইয়া দিবে। কত মানুষ দৌড়ে যাইব ওই দরজা দিয়া ঢুকবার লাইয়া, পরে যায় দেখবো দরজায় তালা মারা। ছাত্র যারা আছে তাদের জন্য যদি উপবৃত্তির টাকা বরাদ্দ থাকে তারাই তো উপবৃত্তি পাবে। হ্যাঁ, সরকারি বরাদ্দ যদি কারো নামে লিখা থাকে সেই তো সরকারি বরাদ্দ পাবে। আর যদি না জানি না আরও কেউ লাইনে যা ওইখানে গিয়া সরকারি বরাদ্দ আনার জন্য যায়, তাহলে কি পাবে? পাবে না। রোজাদার বান্দারাই জান্নাতের রাইয়ান নামক দরজাটা ঢুকবে, বাকিরা কেউ ঢুকবে না। এর জন্য আমাদের প্রত্যেককে রোজার কদর করা দরকার আছে না নাই? আমাদের এই রোজার কদর করা দরকার আছে না নাই? রোজার কদর করা দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান।